দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মানে একটা ঝড় বইতেছে কানপুর স্টেডিয়ামে এই মুহূর্তে রাইট নাও। আমি বলছিলাম যে ভারত 2 দিনের মধ্যে কিন্তু এই ম্যাচটার একটা রেজাল্ট বের করতে চাইবে। যেই মুহূর্তটাতে বাংলাদেশ 233 রান অল আউট হয়েছে, হাতে আরও খেলার জন্য 57-58টা ওভার আছে, তখনই আমি বলছি যে ভারত চেষ্টা করবে যে এই 50-57-58 ওভারে কমপক্ষে 300+ রান করার জন্য। সেম জিনিসটাই কিন্তু ভারত করতেছে। রোহিত শর্মা আর ইয়াশাসবি জয়সওয়াল দুইজন ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের উপর যে একটা ঝড় বয়ে নিলেন, রেকর্ডের বুক রেকর্ডের বুক ছেয়ে গেছে তাদের নামে। সেটা হচ্ছে গিয়ে 17 বলে 50 রান হয়েছে প্রথম 3 ওভারে, মানে 2 ওভার 5 বলে আপনার 50 রান করছে, 51 রান করছে হচ্ছে ভারত। এটা কিন্তু একটা রেকর্ড, টেস্টের জন্য এটা একটা রেকর্ড। এখনও পর্যন্ত কোনো টিম উইদাউট ইন্ডিয়া এই 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 জিনিসটা করতে পারে নাই। তারপরে হচ্ছে গিয়া শুধুমাত্র এই জিনিসটাই হয় নাই, আরও রেকর্ড হয়েছে দর্শক। আপনার 31 বলে 50 রানের স্কোর করছে হচ্ছে আপনার এই এই ইয়াশাসবি জয়সওয়াল। আমাদের বাংলাদেশের হাসান মাহমুদ প্রথম 2 ওভার 2 বল করে রান দিয়েছেন হচ্ছে 42 রান। তো এই হচ্ছে পরিসংখ্যান। এবং আরও একটা রেকর্ড হয়েছে, সেটা হচ্ছে 100 রান ভারত, সেটাও কিন্তু রেকর্ড করছে। 10 ওভার 1 বলে ভারত তাদের দলীয় 100 রান পার করছে। এটা একমাত্র ভারতই করছে ফর দ্য সেকেন্ড টাইম। এর আগেও 12.2 ওভারে কিন্তু আপনার ভারত 100 রান ক্রস করছিল। সেই নিজেদের করা রেকর্ডটাই কিন্তু ভারত আবারও টপকায় গেছে। তো এখন ফ্যাক্ট হচ্ছে গিয়ে যে ঝড়টা শুরু হয়েছে, সেই ঝড়টা থামবে কখন গিয়ে সেটা আমি জানি না। যদিও ইতিমধ্যে রোহিত শর্মার উইকেটটা পড়ে গেছে, কতক্ষণে গিয়ে যে এই ঝড় ভারতের কাছ থেকে থামবে সেটা আমি জানি না। আর এই ঝড় থামাইতে হলে ভারতের দ্রুত 4 থেকে 5টা উইকেট নিতে হবে, তাইলে গিয়ে এই ঝড় থামবে। আর নয়তো আমরা জানি যে তারা T20 চ্যাম্পিয়ন, তারা টেস্ট খেলতে এসেও এই যে T20টা খেলতে পারে, খেলতে অভ্যস্ত, সেটা জানা কথা। আর এই জিনিসটা থেকে একটা বিষয় শেখার আছে, যে ওই যে একটা কথা আছে যে ভালো চুল বাঁধে সে ভালো রাঁধে। যারা T20 ফরম্যাটে ভালো খেলতে পারে, যারা টেস্ট ফরম্যাটে ভালো খেলতে পারে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, খুব স্বাভাবিক একটা বিষয়। আপনি টেস্টে খেললেই যে আপনি T20 খেলতে পারবেন না, দ্যাট ইজ নট ফ্যাক্ট। বা আপনি T20 খেলে আসলে যে আপনি টেস্টে মানানসই করতে পারবেন না, এরকম কোনো কথাবার্তা নাই। তো এখন আমার কথা হচ্ছে যে ভারত কোথায় গিয়ে থামবে। ভারত যেভাবে শুরুটা করছে, সেই শুরুটা যদি আজকের দিন পর্যন্ত বজায় থাকে, তাহলে কিন্তু দেখবেন যে আপনার শেষমেশ গিয়ে অনেক বাজে একটা পরিস্থিতি। তো যে কথা বলছিলাম দর্শক, ভারতের যে শুরুটা হয়েছে, এই শুরুটা যদি আজকে বিকাল পর্যন্ত থাকে, পুরো 90+ ওভার যদি ভারত খেলতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটতে পারে? বাংলাদেশ কি পারবে এই টেস্টটাকে কোনোভাবে বাঁচাতে? এমনিতেই তো প্রথম 3টা দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশ হয়তো বা পারবে কি পারবে না সেটা আমি জানি না। তো আপনাদের কি মনে হয় যে ভারতের এই ঝড়কে থামাতে হলে বাংলাদেশের কি করা উচিত? সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানায় দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।